আজকে অনেকদিন পর বিয়ে নিমন্ত্রণ পেয়েছি আর এটা তো একদমই মিস করা যাবে না। তাই আমি দেখো এই শরীর খারাপ নিয়েও রেডি হয়ে আছি। আসলে আজকে ছিল একটা বিয়ে, আমার আব্বুর এক ফ্রেন্ডের মেয়ের বিয়ে। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। আর কালকে রাত থেকে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর, আমি তো গোটা দিন উঠতেই পারিনি। জাস্ট এখন 1:30টা বাজছে, গোসল করে একটু ভালো আছি, একটু বেটার। তো আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমি সত্যি কি বলবো মরেই যাচ্ছিলাম এরকম অবস্থা। তো এইদিকে দেখো আসলে বাড়ির সবাইরই নিমন্ত্রণ ছিল, মা বললো চল চল। তো আর কি যেতে হলো এই শরীর খারাপ নিয়ে, কিন্তু আমার একদমই ইচ্ছে হচ্ছিল না যেতে, এই শরীর খারাপ নিয়ে বিয়ে বাড়িতে একদমই নয়। তো এই যে দেখো অবশেষে বেরিয়ে পড়েছি। আর আমি ভেবেছিলাম আমাদের গ্রামেরই বিয়ে, আসলে একটু গিয়ে বেশি দূর না। তো ভাবলাম হেঁটে যাব, কিন্তু যে পরিমাণে রোদ, যেহেতু আমরা 2টোর সময় যাচ্ছিলাম, তো এই রোদে যদি এই শরীর খারাপ নিয়ে বেরোয় আমি তো একদম মরেই যাব। তাই আবার আব্বু গাড়ি বের করলো, গাড়িতে করে যাচ্ছিলাম আমি, মা, দিদি, মাহির বাবু, তারপরে আব্বু। তো এই যে দেখো সবাই মিলে চলে এসেছি। এখানে এসে আমি একটু ঢং করছিলাম। তারপরে এই জায়গাটায় কিন্তু মাহিরদের, মানে মাহিরের আব্বুর পুরো ফ্যামিলি আছে। তো ওদের বাড়ি যেতে যেতে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, সবাই ডাকছিল চলো। তো সবার বাড়ি একটু একটু করে বসছিলাম, আর এই যে অবশেষে খেতে বসেছি। আর বিয়ে বাড়িতে খাওয়াটা যে কি বড় ঝামেলা ভাই, কি বলবো, প্রচণ্ড ঝামেলা। আমার তো খিদে পেটে একদম চুচু করছিল, কিন্তু কি বলবো। তো যাই হোক চলো, অবশেষে এখানে খাওয়া দাওয়া করে নিলাম। হঠাৎ বাড়ি থেকে কল আসছে বেলডাঙা থেকে, মাহিরকে দেখতে অনেক মানুষ এসেছে। বেলডাঙার বলতে আমার এক বড় আব্বু হয়, তো বড় আব্বুর ওই ফ্যামিলির সবাই এসেছে। তো তার জন্য আমরা বাড়ি চলে আসলাম।